হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করব পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার আম্মুর হাতের তৈরি ফ্রোজেন আর একটি ইফতার আইটেম। এই রেসিপিটির নাম মাছের কাবাব। চলুন শুরু করি। প্রথমে বলে রাখি, আপনারা যে কোনো মাছ দিয়ে এই ইফতার আইটেমটি তৈরি করতে পারবেন। আম্মু এখানে রুই মাছ ব্যবহার করেছে। প্রথমে রুই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ, লবণ এবং পানি দিয়ে ভাপিয়ে নিয়েছে। এরপরে যখন মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন মাছ থেকে কাটা এবং উপরের যে তেল স্কিনটা থাকে ওটা ফেলে দিয়ে মাছ থেকে ভালো করে কাটা বেছে হাত দিয়ে মাছটাকে ম্যাশ করে নেওয়া হয়েছে। আপনারা এখানে তেলাপিয়া মাছও ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের পছন্দের যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে কোনো তেল জাতীয় মাছ এখানে ব্যবহার করবেন না। এর মধ্যে আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা প্রায় 5 থেকে 6টা আলু সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতে ম্যাশও করে নিতে পারেন। আলুটাকে গ্রেট করার পর এবার তৈরি করবে হোমমেড ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য এখানে আম্মু প্রায় 1 প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছে। প্রথমে সবগুলো ব্রেড থেকে ব্রেডের সাইডটা আলাদা করে নিয়েছে। এরপর ব্রেডগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছে। একই প্রসেসিংয়ে ব্রেডের সাইডগুলো দিয়েও ব্রেড ক্রাম্ব তৈরি করে নিচ্ছে। এখানে যে ব্রেড ক্রাম্বগুলো সাদা সেগুলো ব্রেড দিয়ে তৈরি করে নিয়েছে, আর যেগুলো লাল সেগুলো ব্রেডের সাইড দিয়ে তৈরি করে নিয়েছে। অর্থাৎ দুই রকমের দুইটা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছে। এর মাঝে আপনাদেরকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন তৈরি করবে কাবাব তৈরির ডো। এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্না করার তেল দিয়ে নিয়েছে আম্মু। তেলটা কিছুটা গরম হওয়ার পর দিয়েছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা কিছুটা লাল হয়ে আসলে এর মধ্যে দিবে আদা বাটা এবং রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এরপর দিবে কাঁচামরিচ কুচি। এখানে প্রায় 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছে। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়েছে। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পর এখন দিয়ে দিবে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পর এখন দেবে প্রথমে যে মাছটা ম্যাশ করে রাখা হয়েছিল সেই মাছটা। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে দিয়ে দেবে গ্রেট করা আলু। এরপর সবগুলো উপকরণকে ভালো করে একসাথে মিক্সড করে নেবে। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ, কাবাব মশলা। এরপর দিবে 1 টেবিল চামচ ফিশ সস। আপনাদের কাছে যদি ফিশ সস না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করবেন। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পর অনবরত ডোটাকে নাড়তে হবে, আর এই সময় চুলার আঁচ হাই হিটে রাখবেন। যখন দেখবেন ফ্রাই প্যানের গায়ে ডোটা লেগে লেগে আসছে না, তখন বুঝে নেবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আম্মু কাবাবের জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছে। এখন ডোটাকে একটা ট্রেতে নিয়ে নেবে। এ পর্যায়ে ডো থেকে গরম ভাবটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ডো থেকে গরম ভাব সরে যাবে তখন এর সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিবে। এরপর দিবে 2 থেকে 3 চামচ ব্রেড ক্রাম্ব, যে ব্রেড ক্রাম্বটা ঘরে তৈরি করা হয়েছে। এর পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে কাবাবের জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নেবে। পারফেক্ট ডো তৈরি করার পর এখন তৈরি করে নেবে ডিমের ব্যাটার। ডিমের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে এখানে একটা ডিম ভেঙে নিয়েছে। এর সাথে দিবে সামান্য লবণ এবং প্রায় 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে ডিমের একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছে। এখন তৈরি করবে কাবাব। কাবাবের ডো থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে আম্মু পছন্দ মতো একটা শেপ দিয়ে নিল কাবাবের। আর যে কোনো শেপে কাবাবটা তৈরি করতে পারেন। এই পর্যায়ে কাবাবটা তৈরি করার পরে কাবাবের মধ্যে ডিমের ব্যাটার চারিপাশে লাগিয়ে নিল। স্ক্রিন লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে তৈরি করা হয়েছে কাবাবটা। ডিমের ব্যাটারটা লাগানোর পরে কাবাবটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে ক্রাম্ব করে নিল। একই প্রসেসিংয়ে সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়েছে। কাবাবগুলো তৈরি করার পর আপনারা কাবাবগুলোকে একটা প্লেটে বা একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন 24 ঘন্টা। এরপর যখন কাবাবটা শক্ত হয়ে আসবে তখন কাবাবগুলোকে একটা বক্সে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করবেন, অর্থাৎ ইফতারের জন্য ফ্রোজেন করবেন। 2 দিন পরে আমি কাবাবগুলো থেকে কিছুটা কাবাব নিয়েছি ভাজার জন্য বিকেলের নাস্তা হিসাবে। এ পর্যায়ে আমি প্রথমে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম, যেহেতু আমি কাবাবটাকে ডুবো তেলে ভাজবো সে অনুযায়ী তেল দিয়ে দিলাম।
এরপর যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি কাবাবগুলো ভেজে নেব। কাবাবটা যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন কাবাবটাকে আমি পরিবেশন করব। আপনারা কিন্তু চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কাবাবটা ভাজবেন। এই পর্যায়ে আমার কাবাবগুলো পারফেক্টভাবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এই কাবাবটা ভাতের সাথে, ইফতারের সাথে অথবা যে কোনো নাস্তায় আপনারা এই কাবাবটা খেতে পারবেন। আমি এখানে টমেটো সস দিয়ে কাবাবটাকে সার্ভ করেছি। কাবাবটা দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন রমজান মাস উপলক্ষে ফ্রোজেনের ইফতার রেসিপি। ইফতারের সময় অবশ্যই এই রেসিপিটি রাখবেন। এই অসাধারণ রেসিপিটি ছোট বড় সকলের খুবই পছন্দ হবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।